ভগবানকে লাভ করা যায়, তার জন্য ধন ঐশ্বর্যের প্রয়োজন হয় না। তার একটা ছোট্ট দৃষ্টান্ত একটু দিই বাবা। সদ্গুরুর শিষ্য সতী হয়, অসৎগুরুর শিষ্য অসতী হয়। ভক্তি কাকে বলে একটু দেখুন মা। শাস্ত্রে বললেন, জীবের নিস্তার লাগে নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। তা আজ ভক্তি দেখুন কেমন। গুরুদেব এসেছেন শিষ্য বাড়িতে, একাদশীর পরের দিন দ্বাদশীতে গুরুদেবের শিষ্য জিজ্ঞাসা করছে, বাবা আপনার জন্য কি সেবার ব্যবস্থা করব। কথাটা কিন্তু মন দিয়ে শুনতে হবে মা। বলছে, বাবা বেশি কিছু করতে হবে না, খুব গরিব তো মা, তাই বলছে তোকে বেশি কিছু আয়োজন করতে হবে না, যদি একটু আটা বা ময়দা থাকে, একটু রুটি হোক পরোটা হোক কিছু করে দে, সঙ্গে একটু বেগুন ভাজা আর একটু ঘি থাকলেই হয়ে যাবে। কথাটা মন দিয়ে শুনবেন। এখন গুরুদেবের কথা শুনে শিষ্য চিন্তা করছে, বাবা দ্বাদশীতে যা সেবা করতে চাইছে আমি দেব কি করে। আটা ময়দার ব্যবস্থা হলো, একটা বেগুন ভাজা করা যাবে, কিন্তু দামি ঘি কোথায় পাবো আমি, তার তো অনেক টাকা দাম। চিন্তা করছে। এমন সময় তার একটা ছেলে, ছোট শিশু, সে এসে বলছে, বাবা তুমি কি ভাবছো। বলছে, জানিস বাবা গুরুদেব আজকে আমাদের গৃহে মধ্যাহ্নে সেবা করবে, তিনি একটু ঘি খেতে চেয়েছে, কিন্তু কোথায় পাই বল। ছোট ছেলেটা বলছে, বাবা তুমি চিন্তা করো না, ওই যে পাশের বাড়ি যে ঘোষ বাড়ি আছে না, ওই ঘোষ বাড়ির যে ছোট্ট ছেলেটা, ওর সঙ্গে তো আমি প্রতিদিন খেলা করি, আমি ওদের বাড়িতে দেখেছি খাটের তলায় ঘিয়ের কৌটো সাজানো আছে, চলো না বাবা আমি তুমি দুইজনে গিয়ে একটা ঘির কৌটো নিয়ে আসি। বাবা বলছে, দেখ খোকা, তার কাছে গেলেই তো আর সে ঘি দেবে না, তাকে তো পয়সা দিতে হবে। বাবা পয়সা লাগবে না, চলো না গিয়ে চুরি করে নিয়ে আসি। বাবা বলছে, তুই চুরি করবি, চুরি করা মহাপাপ। বাবা ভগবানের জন্য যদি চুরি করি তাতে কোনো পাপ হবে না। বাবা চিন্তা করছে, ছেলে তো ঠিকই বলেছে, ভগবানের সেবার জন্য চুরি করব, আমার তো সামর্থ্য নেই। বেশ চল বাবা, তাহলে কখন যাই, অন্ধকার রাত্রে। এখন শিক্ষিতে ভিতরে ঢুকতে হবে, তার জন্য যা যা যন্ত্রের প্রয়োজন সেগুলো নিয়েছে, একটা দা নিয়েছে, সবকিছু গুছিয়ে নিয়ে গেছে। কোন প্রকারে শিখটা কেটেছে মা। কাটার পরে ছেলে বলছে, বাবা তুমি তো জানো না কোথায় ঘি আছে, তুমি বাইরে থাকো, আমি যাচ্ছি, আমি যাব ঘির কৌটো নিয়ে বেরিয়ে আসবো। ঠিক আছে। এখন ছেলে ভিতরে ঢুকেছে মা, ভিতরে ঢুকে একটা ঘির কৌটো হাতে করে নিয়ে, ছোট মানুষ তো অত তো বুদ্ধি নেই, ঘির কৌটো হাতে পেয়ে চিৎকার করে বলছে, বাবা পেয়েছি, বাবা পেয়েছি। যেই বলেছে বাবা পেয়েছি, আর সেই চিৎকার বাড়ির মালিক শুনতে পেয়েছে। শুনতে পেয়ে ভাবছে, কে যেন ওখান থেকে চলে যাচ্ছে। তাড়াতাড়ি করে তিনি কি করেছে, এসে যখন ছেলেটা বাইরে বেরিয়ে যাবে, কিছুটা বেরিয়েছে, পিছন থেকে পাটা চেপে ধরেছে, পাটা চেপে ধরেছে। আর বাবা বাইরে থেকে বলছে, তাড়াতাড়ি আয়, দেরি করছিস কেন। বাবা আমি যেতে পারছি না, কে যেন আমার পাটা চেপে ধরেছে, তাড়াতাড়ি বেরিয়ে আয়। বাবা বেরোতে পারছে না, বলছে, বাবা আমি আর পারছি না, কে যেন আমাকে ধরে রেখেছে। বাবা তুমি এক কাজ করো, বেশি দেরি করো না, যাতে সবাই আমাকে চিনতে না পারে, তুমি তাড়াতাড়ি তোমার হাতে যে দাটা আছে ওই দা দিয়ে আমার মুন্ডুটা কেটে নিয়ে চলে যাও। পারছে না, কিন্তু লজ্জার ব্যাপার, দিনের আলোয় সবাই যদি দেখতে পায়, বিলম্ব না করে গুরু সেবা দেবে বলে তাড়াতাড়ি করে দা দিয়ে সন্তানের মুন্ডুটা কেটে বনের ভিতরে রেখে সেই ঘির কৌটো নিয়ে বাড়িতে এসেছে। সুন্দর করে রন্ধন করে গুরুদেবের সেবা দিচ্ছে। গুরুদেব বলছে, কি রে
সেবা করার সময় সবাই একসঙ্গে বসে সেবা করব। তোরা দুইজনে আছিস, তোর ছেলেটা কোথায়? মনে মনে বলছি, গুরুদেব কেন মনে করে দিলে, মনে করে দিলে, তুমি মনে করে দিলে, কেন মনে করে দিলে, ভুলেছিলাম ভালো ছিল, কেন মনে করে দিলে, ভুলেছিলাম ভালো ছিল, কেন মনে করে দিলে। কি হয়েছে আমায় খুলে বল বাবা। আপনাকে সেবা দেওয়ার জন্য কোথাও কিছু না পেয়ে অবশেষে চুরি করতে গিয়ে ধরা পড়ে নিজের সন্তানের মুন্ডটা কেটে আমি বনে রেখে এসেছি। কি বললি? তাড়াতাড়ি নিয়ে আয়, নিয়ে আয়, তোর সন্তানের মুন্ডটা নিয়ে আয়। সেই মুন্ডটা নিয়ে যখন এসেছি, এদিকে দিনের আলোয় সবাই চিন্তা করছে সেই কাটা দেহটা দেখে যে কার সন্তান, কে করেছে এমন কাজ। লোকে লোকারণ্য। গুরুদেব সেই কাটা মুন্ডটা নিয়ে সেই দেহের পাশে এসে মুন্ডটা একত্রিত করে প্রভুকে স্মরণ করে বলছে, হে দয়াময়, যদি আমি সদ্গুরু হয়ে থাকি, আমার শিষ্য যদি সৎ হয়ে থাকে, এতদিনের ভজন আমার সেটা আমি বিফলে যেতে দেব না। আমি তার অঙ্গে গঙ্গার জল ছিটাবো, তুমি তার প্রাণ ফিরিয়ে দেবে। পুনরায় সেই সন্তান প্রাণ ফিরে পায়। এই হচ্ছে সদ্গুরু, এই হলো ভক্তি মা। ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না। আর অসৎ গুরু তার অসৎ শিষ্যই হয়। এর মধ্যেই বলি, গুরু এসেছে শিষ্যর বাড়িতে। এখন শিষ্যের বাড়িতে শিষ্য একটা বেগুন গাছ লাগিয়েছে। বেগুন গাছে একটা বেগুন হয়েছে। এখন তার গিন্নি বলছে, হ্যাঁ গো, কত সুন্দর বেগুন হয়েছে, একদিন বেগুনটা তুলে ভেজে তো আমরা তিনজনে খেতে পারি। তা বলছে আর একটু বড় হোক, একসঙ্গে বেশি করে, একটু বড় হলে খাওয়া যাবে। ভালো কথা। এখন হঠাৎ গুরুদেব এসে উপস্থিত। আসবা মাত্র সেই বেগুন গাছে চোখ গেছে। যেই না বেগুনটা দেখেছে, ঘরে বসবা মাত্রই বলছে, গুরুদেব কি আপনার জন্য সেবার ব্যবস্থা হবে? গুরুদেব বলছে, যা করবি কর বাবা। আসবার সময় তোর ঘরে সামনে দেখলাম একটা বেগুন গাছে বেগুন হয়েছে, তা যা করবি কর, তার সঙ্গে বেগুনটা ভেজে দিস। শিষ্য চিন্তা করছে, হায় হায়, কত স্বাদ করে বেগুন গাছটার বেগুনটা রেখেছি, তিনজনে মিলে খাবো। সেই দিকে গুরুদেবের নজর চলে গেল। এত কিছু থাকতে বেগুনে নজর, যেভাবেই হোক বেগুনটাকে বাঁচাতে হবে। তাড়াতাড়ি করে ভিতরে ঘরে গিয়ে গিন্নিকে বলছে, হ্যাঁ গো, ওই বেগুনে নজর গেছে গুরুদেবের, কি করা যায়? বলছে, শোনো, আরো যা যা রান্না হচ্ছে তাতে আরো পরিমাণটা বাড়িয়ে দাও, আরো অনেকগুলো ভাগে বাড়িয়ে দাও। তা কি কি পদ বাড়াতে হবে? কিছুক্ষণ পরে এসে বলছে, গুরুদেব আপনার মেয়ে বললো ওই ছানার পনিরের রসা করবে, একটু মিষ্টান্ন করবে, ডাল হবে, সবজি ডাল মানে ভেজ ডাল হবে, তারপরে কিছু ভাজা ভুজি হবে। আহা হা, ঠিক আছে করছিস, কর না, কিন্তু বেগুনটা ভাজতে যেন ভুলিস না। চিন্তা করছি, এত কিছু পদ বললাম, তাতেও সেই বেগুনের দিকে লক্ষ্য। ঠিক আছে গুরুদেব, দেখি আপনার মেয়ের সাথে কথা বলে আসি। আবার ঘুরে ফিরে এসে বলছে, গুরুদেব আরে আপনার মেয়ে তো কথা শুনছেই না, সে বলছে বাবাকে শুধু এই কয় রকম দিয়ে সেবা দেয়া যাবে না, আরো কিছু পদ বাড়িয়ে দেবে। কি কি পদ? ওই শুনলাম নাকি পাপড় দিয়ে আলু দিয়ে রসা করবে, আবার পুষ্পান্ন করবে, আবার চাটনি হবে। আরে
বাবা এত কিছু দরকার ছিল কি? একটা ডাল একটু বেগুন, মানে একটা ডাল আলু সিদ্ধ আর বেগুনটা ভেজে দিলেই তো হয়। শিষ্য চিন্তা করছে নড়ে চড়ে বেগুনের দিকে লক্ষ্য, এত কিছু আইটেম করছি তবুও হচ্ছে না, সেই বেগুন। ঠিক আছে, গিন্নিকে গিয়ে বলতে শোনো হবে না, গুরুদেব ওই বেগুন খেয়ে তবেই যাবে। বলি শোনো, এই দেখো, মনে করো গুরু খেলেও খেয়েছে, গরুতে খেলেও যেমন শিষ্য, মানে যেমন গুরু তার তেমন শিষ্য। মা হরি বল, হরি বল। তা ভক্তি ছাড়া তো ভগবানকে পাওয়া যায় না, যায় কি? আজ ভক্তি রজ্জু দিয়ে ছোট ছোট বালক তারা প্রভুকে বেঁধে ফেলেছে। এখন নিতাই চাঁদ তিনি কি করেছেন, দূর থেকে দেখছে নিমাই বসে আছে, চিন্তা করছে নিমাই যেখানে বসে আছে ওখান থেকে উঠবার ক্ষমতা ওর নেই, কারণ যেখানে হরিনাম সেখানেই আমার নিমাই। তিনি কি করেছে, বেশ কিছুটা দূরে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, আর মনে মনে ভাবছে ওই ছোট ছোট বালক যখন আমার দিকে তাকাবে ওদেরকে কাছে ডেকে নিয়ে আমি ওদের দিয়ে আমার যে ইচ্ছা, কি ইচ্ছা, নিমাইকে বৃন্দাবনে যেতে দেব না, নবদ্বীপে ফিরিয়ে নিয়ে যাব। এখন নিতাই চাঁদ গাছের ডালে আড়ালে দাঁড়িয়ে আছে, আর ছোট ছোট শিশু তারা ঘুরে ঘুরে নাম করছে। নাম করতে করতে হঠাৎ নিত্যানন্দ প্রভুর চোখে চোখ পড়ে গেছে, আর নিত্যানন্দ প্রভুর চোখ দুটো একটু বড় আর লাল, কারণ ইনি তো সংকর্ষণ বলরাম। এখন দেখে ভয়ে ভিতর ক্যাবলা, ওই দেখ এই একটা আগুন জ্বালা মানুষ, আবার গাছের আড়ে ওই দেখ আর একটা আগুন জ্বালা মানুষ, আবার বড় বড় চোখ। আমার মনে হয় এই মানুষটা ভালো, কিন্তু ওই মানুষটা মোটেও ভালো নয়। আরে বিড়বিড়ে বলছে, আমার মনে হয় কি জানিস, ছেলে ধরায় এসেছে, ছেলে ধরায় এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরায় এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরায় এসেছে। ঠিক ছেলে ধরা। আমরা বলি না আমাদের বাচ্চাদের, বাবা দিনের বেলা রাস্তায় যাবি না, কেন? ছেলে ধরা ধরে নিয়ে যাবে। এখন ওরাও জানে যে ছেলে ধরা, বলছে ওই দেখ ইশারা করে ডাকছে, মানে নিত্যানন্দ প্রভু ডাকছে, তো কাছে ডাকছে, আর ওরা ভয়ে বলছে কেবলা যা, যাবি না? এই তুই যা। না বাবা আমিও যাবো না। এই যা। আমারও ভয় পাচ্ছে। ক্যাবলা বলছে আমি যাব না, আমার মায়ের একমাত্র ছেলে, আমি ধরে নিয়ে গেলে মা কাঁদবে না? বলছি বাবা নাম ক্যাবলা হলে কি হবে, বুদ্ধির বেলায় 16 আনা আছে। বলছে যাবি না? না। এখন মাঝখানে একজন আছে যার নাম নিধিরাম সর্দার, কথা আছে না, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। এখন নিধিরাম বলছে কাউকে যেতে হবে না, একটা কাজ কর, আমাদের গলায় যে গামছাগুলো আছে না, সবার গামছা একটার সঙ্গে আরেকটা ভালো করে বাঁধ। এই শোন, এই বেঁধেছিস ভালো করে? হ্যাঁ শোন, এই গামছার একটা কোণ আমি মাজায় বাঁধবো। আমাদের কি বুদ্ধি কম আছে নাকি? ক্যাবলা, গামছার ওই কোণাটা তোরা সবাই মিলে ধরে রাখবি, যেই ওই ছেলে ধরার কাছে আমি যাব। এই শুনছিস তো, নাম ক্যাবলা তো। এই শোন, এই ঝোলার মধ্যে যদি দেখিস আমাকে ভরছি, তোরা গামছার ওই কোণাটা ধরে জোরে একটা আচ্ছা দেখেছেন মা, টানতে বলেছি আমি, বলেছি যখন ঝোলার মধ্যে আমাকে ভরবে তখন টান। আরে আগে বলবি তো। বেশ, তোদের দিয়ে কিছু হবে না সেটা আমি ভালো মতো বুঝতে পারছি। এই তোরা থাক, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ তুই যা, তুই যা। বুকের মধ্যে কিন্তু ভয়ে দূর দূর করছে, আবার ওপরে সর্দারি পানা দেখাচ্ছে। এই যাই। হ্যাঁ যা। আমি যাই। কেমন ভাবে যাচ্ছে মা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরা। ভয়ে ভয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে? ভয়ে এক পা এগোই দুই পাপে, ভয়ে এক পা এগোই দুই পাপে, ভয়ে একবার এগোই দুই পাপে,
চলল নিধিরা, ভয়ে ভয়ে এক পাশে চলল নিধিরা। যেই না কাছে এসেছে নিত্যানন্দ প্রভু কি করেছে, ঝোলা থেকে একটা মিষ্টি মানে মিঠাই বের করেছে। এ বাবা এদিকে আয়। তোরা সারাদিন মাঠে ঘুরে বেড়াচ্ছিস, তোদের অনেক খিদে পেয়েছে না, এই মিঠাই খা, এনে মিঠাই খা। আহা, যেই না মিঠাই দিয়েছে মা, ছোট ছোট শিশু তো তাদের সরল মন, যখনই মিঠাই দিয়েছে ভাবছে নিশ্চয়ই ঠাকুরটা ভালো। ও ঠাকুর, ভেবেছিলাম তুমি খুব খারাপ, এখন দেখছি তুমি বেশ ভালো। ও ঠাকুর দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি আসছি। মিঠাইটা হাতে করে নিয়ে ছুটতে ছুটতে সমস্ত বন্ধুকে কাছে ডেকে বলছে, দেখ দেখ এই ঠাকুরটা তো ভালো, আদর করেছে ঠিক আছে, কিন্তু এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা না বেশি ভালো। আরে এই ঠাকুর তো শুধু আদর করেছে, খেতে তো দেয়নি, আর ওই ঠাকুর আদরও করেছে আবার মিঠাই খেতে দিয়েছে। যেই না দেখেছে মিঠাই হাতে, ছোট ছোট শিশু তারা সবাই গৌরহরিকে ফেলে রেখে সবাই নিতাই চাঁদের কাছে গিয়ে উপস্থিত। নিত্যানন্দ প্রভুর কাছে এসে বলছে, ও ঠাকুর তুমি তো এত ভালো, কিন্তু তোমার ওই ঝোলাটা কিসের গো? ও তোরা ঝোলা দেখে ভয় পেয়েছিস? শোন বাবা, এটা ভয়ের কিছু নেই, এই ঝোলাটা হলো সিদ্ধি ঝোলা। ও ঠাকুর তুমি কি সিদ্ধি খাও? আরে না, সে সিদ্ধি নয়, মানে এই ঝোলা, এই ঝোলার কাছে যে যা চায় সে তাই পায়। ও আচ্ছা, জাদু ঝোলা। হ্যাঁ জাদু ঝোলা। সরল মন তো মা, বলছে যা চাই তাই পায়, তার মানে জাদু ঝোলা। বল তোরা কি খাবি, যা চাইবি আমি তোদের তাই দেব। ছোট ছোট শিশু বলছি, তোমার ঝোলার কাছে যা চাইবো তাই পাবো? হ্যাঁ যা চাইবি তাই পাবি, বল কি নিবি? তোরা সারাদিন মাঠে খেলা করছিস, খিদে তো নিশ্চয়ই পেয়েছে, বল কি খাবি? ছোট ছোট শিশু বলছে, ঠাকুর আমরা যদি কিছু দেখতে চাই দেখাবে? তোরা খাবি না দেখবি? আচ্ছা বেশ, বল কি দেখবি? দেখুন মা, তারা বয়সে ছোট হতে পারে, মনটা কত বড় দেখুন, চাওয়াটা কত বড়। তাদের মতো শিশু, তারা তো নানা কিছু খেতে চাইতো, কিচ্ছু না চেয়ে বলছে ঠাকুর আমরা যেটা দেখতে চাইবো সেটা দেখাবে তো? বল কি দেখবি? জানো ঠাকুর, আমার ঠাকুর দাদা লগদ্বীপে গিয়েছিল, সেখানে গিয়ে না একটা সোনার মানুষ দেখেছে। আজ আমরা সেই সোনার মানুষ যে হরিনামের খেলা করে, আমরা সেই খেলাই করছি। কিন্তু ঠাকুর এ জীবনে যদি কোনোদিন সেই লগদ্বীপে যেতে না পারি, তাই তোমার ঝোলা থেকে সেই সোনার মানুষটাকে একবার দেখা করি। নিত্যানন্দ প্রভু বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, ভালো কত বড় মন তোদের, তোরা মানুষ ছোট হতে পারিস। এত কিছু খাওয়ার ছিল, তা না যে তোরা সোনার মানুষ দেখতে চাস। বেশ দেখাবো বাবা, তোদেরকে সোনার মানুষ আমি দেখাবো, কিন্তু আমার একটা কাজ করে দিবি। বলো ঠাকুর, যে মানুষটা তোদের মাঝখানে বসে হরিনাম শুনছে, ওই মানুষটি যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের পথটা দেখিয়ে দিবি বাবা। ও ঠাকুর তুমি মিথ্যা কথা শেখাচ্ছ? ঠাকুর দাদা বলেছে মিথ্যে কথা বললে পাপ হয়। ঠিকই বলেছে, মিথ্যা কথা বললে পাপ হয়, কিন্তু বাবা আজকের এই উপকারের জন্য যদি কোনো পাপ হয়ে থাকে, আমি কথা দিচ্ছি তোদের সমস্ত পাপ আমি নিয়ে নেব, আমার এইটুকু উপকার করে দে। বেশ, কিন্তু ঠাকুর তোমার কথা আমি রাখবো, কিন্তু আমাদের কথা রাখো, সেই মানুষটাকে দেখাও। ভালো, তোরা তো শিশু, তাই তাকে দেখেও চিনতে পারিসনি। শুনবি, দেখবি সেই মানুষটাকে, যে মানুষটি তোদের মাঝখানে বসে হরিনাম শ্রবণ করছে, যাকে ঘিরে তোরা সবাই হরিনাম
নিশ্চয়ই সেই সোনার মানুষ নদিয়ার চাঁদ সোনার করে। ছোট ছোট বালক বলছে, ঠাকুর তুমি কত ভালো, আজ যদি তুমি না দেখাতে আমরা কোনোদিন চিনতে পারতাম না। আমরা তোমার চরণে একটু প্রণাম করব। সমস্ত শিশু নিতাই চাঁদের চরণে প্রণাম করে যেই না গৌরহরির কাছে এসে দাঁড়িয়েছে, মা গৌরহরি বলছে, বালো কোথায় ছিলি তোরা এত সময়, আমার কাছে আয়। হ্যাঁ রে বাবা, আমায় একটা কথা বলবি? কি জানিস বাবা, আমি বৃন্দাবনে যাব, তোরা বলতে পারিস বৃন্দাবনের পথ কোনটি? ও ঠাকুর, তুমি বৃন্দাবনে যাবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিত্যানন্দ প্রভুর কথা কিন্তু মাথায় আছে মা। বৃন্দাবনের পথটা না দেখিয়ে শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছে, ও ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন। দেখিতে পাইবে যেতে, তুমি দেখিতে পাইবে যেতে। এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। ওমা গৌরহরি বৃন্দাবনের পথ ভেবে শান্তিপুরের দিকে যাচ্ছে, আর নিত্যানন্দ প্রভু চিন্তা করছে, ভাই যখন শান্তিপুরের পথ ধরেছে তাহলে আমি আর দেরি করব না, এবার ভাইয়ের পাছু পাছু যাব। পিছন দিক থেকে যাচ্ছে নিতাই চাঁদ, আর দূর থেকে ভাইকে দেখে বলছে, ওই তো আমার নিমাই, ওই দেখা যায় আমার নিমাই। ওকে যা, ওকে যা, ওকে যাই, ওকে যাই, ওকে যা, ওকে যা, ওকে যাই, ওকে যাই, ওই বুঝি আমার গোলারাইকে যায়, ওকে যাই, ওই বুঝি আমার গোলারাইকে যায়। যেই না বলেছে ওই বুঝি গোলারাই, গৌরহরি কথাটা কানে শুনেছে, মনে মনে চিন্তা করছে, ও নিশ্চয়ই কেউ আমাকে পিছনে ধরতে আসছে। তাই গৌরহরি চিৎকার করে বলছে, ধরতে আমায় পারবে না গো, ধরতে আমায় পারবে না গো। না না ধরতে আমায় পারবে না গো, যাব মধুর বৃন্দাবন, ধরতে আমায় পারবে না তো, ধরতে আমায় পারবে না তো, যাব মধু বৃন্দাবন। বলছে ধরতে আমায় পারবে না, আমি বৃন্দাবনে যাব। সেখানে গিয়ে কি দেখবো? যেথায় সেই সুন্দর মদন মোহন, এথায় শ্যাম সুন্দর মদন মোহন, করে মুরলী বাদন, যমুনা পুলিনে বৃন্দাবন। ধরতে আমার বেলা না না, ধরতে আমায় পারবে না কেউ, না না ধরতে আমায় পারবে না কেউ, যাব বৃন্দাবনে। ওমা নিত্যানন্দ চিন্তা করছে যে নিমাই যেভাবে যাচ্ছে পিছনে পিছনে গেলে হবে না, নিমাইয়ের সামনে গিয়ে দাঁড়াতে হবে। এবার নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে যখনই নিমাইয়ের সামনে এসে দাঁড়িয়েছে, নিমাই বলছে, কে কে তুমি? নিত্যানন্দ প্রভু বলছে, ও নিমাই, 2 দিন সন্ন্যাসী হয়ে নিজের দাদাকে চিনতে পারছিস না? দাদা তুমি? হ্যাঁ, তুমি কেন? তুমি তো শ্রীপাদে নিত্যানন্দ, হেথা কেন আগমন? শ্রীপাদে কহে তোর সঙ্গে। অনিমাই, তুই বৃন্দাবনে যাচ্ছিস, তাই ভাবলাম আমি আর ঘরে থেকে কি করব, তোর সঙ্গে যাব বৃন্দাবন। যাব বৃন্দাবন। দাদা, তুমি আমার
আমার সঙ্গে বৃন্দাবনে যাবে? বাবা বাবা, জানো দাদা, আমি না ঠিক পথ চিনি না, একটু যদি পথ দেখিয়ে নিয়ে যাও। আয় ভাই আয়, সঙ্গে করে নিয়ে যাচ্ছি। কোথায় গেছে মা? কালনার ঘাট, শান্তিপুরের ওই পারে। কালনার ঘাটে এসে বলছে, নিমাই এই দেখ ভাই, চেয়ে দেখ যমুনা। যেই বলেছে চেয়ে দেখ যমুনা, গৌর হরি তোমা বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে আছে। এক পা দু পা করে জলে নেমেছে। জলে নেমে হাতে করে জল নিয়ে জিজ্ঞাসা করছে, যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? ও যার বিশাল তটে রূপের হাতে বিকাত নীলকান্ত মণি, বিশাল তটে রূপের হাতে বিকাত নীলকান্ত মণি। যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী? কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় বসে জল কেলি? বলে যমুনা 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 ওরে ও যমুনা তোর তীরে নির্গত করিতাম খেলা, আমায় বলে দে রে হরি বল। ওরে ও যমুনা। কোথায় চারু চন্দ্রাবলী? কোথায় বাসে জল কেলি? বলে কোথায় চারু চন্দা বলি, কোথায় বা কেলি? রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, রাজবিহারী বংশীধারী, বামেতে রায় নদিনী। হরি বল, হরি বল, হরি বল, সেই যমুনা প্রবাহিনী। যমুনা এই কি তুমি এই যমুনা প্রবাহিনী? যমুনা এই কি তুমি এই যমুনা প্রবাহিনী? গৌর হরি কি করেছে মা? জলে ডুব দিয়ে বদনটা যে না তুলেছে, দেখছে ওই পারে অদ্বৈত আচার্য প্রভু। তাই না দেখে বলছে, কি তুমি তো অদ্বৈতাচার্য?